চুক্তি মোতাবেক অ্যাজ পার মার্জার এগ্রিমেন্ট অফ দ্য কুচবিহার স্টেট উইথ ইন্ডিয়া গভর্নমেন্ট যেটা হয়েছে, সেই চুক্তি মোতাবেক এই ল্যান্ডের মালিক কুচবিহারবাসী, লেখা আছে অল প্রপার্টি ওনার্স কুচবিহার পিপলস। চুক্তি পড়া দেখা, নিজের চোখে দেখা পড়া। প্রশাসনিক যতটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, আর কাকু ভয় থাক না কম নাই, তোমার ছোট বাচ্চাদের আশীর্বাদে বংশীবদের কথাটা শুনলে ডরে ফেলে চুক্তি সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খরূপে যা কিছু আছে একমাত্র কুচবিহার বংশীবদন ছাড়া আর কাউ জানে না। বহুত প্রমাণ হয়ে গেছে, যার জন্য আমার ঘাটে না, তবু আমার মানুষ বোঝে না। কি কম আর দুঃখের কথা। আমরা সরকার করছি, এই যে ইলেকট্রিকের বিলের কথা জানেন, আমরা ইলেকট্রিকের বিল দেই না নয়, আমরা কোশ্চেন ছাড়ি দিন সংবিধান চলতে ধরিয়া যে এই যে কুচবিহার এটা জেলা কোন দিন হইল ভাই তুই দেখাও, তুই ইলেকট্রিকের বিল এলায় নিয়ে যা। যদি দেখবার না পাইস, চুক্তি মোতাবেক সংবিধান মোতাবেক কুচবিহার একটা সি ক্যাটাগরি স্টেট, একটা স্টেটের বিদ্যুৎ মাসুল আর এক স্টেট তুলির পায় না, তুই বিয়ারে যা চলতে পাই নাকি? যুক্তি উমেক খাটো হারিয়ে গেছে, যার জন্যে আমার ইলেকট্রিকের বিল ওই যদি শুনেছে ওটা গিটারের বাড়ি, উমের কথা জবাব দিয়ে পাওয়ার নেই, ডিপার্টমেন্টই কয়া দিছে গিটারক বেশি ঘাটেন না, যেটা আছে ওইভাবে চলুক। দেখা জিনিস তবু মানুষ ভোট পায় না। তাও কয় কি এলাকায় তো ভোট পান নাই, ইলেকট্রিক ডিপার্টমেন্ট কিন্তু ওটা সরকারি, এটা আধা সরকারি, সরকার একটু অনুমতি নেই, ব্যবসা করে যাচ্ছে, আজই হোক কালি হোক তোমার ওই জমির কাগজ ভিজা বেছে দেওয়া খাবে। কি কন চায় না বিয়ের রাতি, তাই হবে আশ্বিন কাতি, বিয়ের দাবি মিটিং না পাইল আশ্বিন কাতি মঙ্গা ভর মঙ্গা, তখন দিয়ে পাইবে। আমার যে হোলা মাটি যেগুলা মানুষের দেওয়া খায়, যেগুলা তার ভূমিপুত্র নয়, ওই মানুষগুলোর নেতা উমার টট্টরি উঠছে, উমার বীজ উঠছে, বাবরে এত সুযোগ আমার দেওয়া খায় উমার দেওয়া খায় না, ভুল করে মানুষগুলো বুঝিয়া বিভ্রান্ত করে চায়। তার জন্য ওই বিভ্রান্ত রূপী অর্জুন রূপী কুচবিহারবাসী সজাগ করার জন্য দি গ্রেটার কুচবিহার পিপল অ্যাসোসিয়েশন সজাগ হবেন না হবেন। আরো কয় কি বলে ডিজিটাল মিটার বিড়াইছে, টিভি যেমন পাইছিয়া শেষ হলে আপনি বন্ধ হয়, এটাও আপনি বন্ধ হবে। আমার মানসিক গেলে তখন দেখি এবার গিটার ঘর কি করে তখন দেখবো ওটার লাইন ঝকঝকা, এ মাটির মালিক আমরা। আচ্ছা কারো মাটির মালিকও যদি কোনো একটা নার্সিং হোম হয়, ওই মালিকের যদি কোনদিন অসুখ হয়, ওই যতই নার্সিং হোম ওটা ভাড়া করি বাড়ি করুক, ওর চিকিৎসা করলে ওর ভাড়া নিবে? ভাড়া নিবে চাইলে তুই এরাই নার্সিং হোম হটাও। তেমনি যত পাবলিক হোক যেটাই হোক, আমার মাটি যে বিদ্যুতের যে আইন আছে, কারো জমির উপর দিয়ে লাইন গেলে, কমার্শিয়াল লাইন গেলে তার আলাদা ভাড়া, ডোমেস্টিক লাইন গেলে আলাদা ভাড়া, এমন বিভিন্ন ভাগ আছে। তোমার যে কোনো জমির উপরে দিয়া লাইন গেলে ক্লেম করলে তোমরা ভাড়া পাইবেন, এই তত্ত্ব কোনদিন কয় নেই, এটা যেটা ইলেকট্রিক ডিপার্টমেন্টের আইন অনুযায়ী। এবার চুক্তি মোতাবেক আমার জমি যদি একটা খুঁটি কাটে, ওই জমির অনুমতি নেওয়া হবে। এবারে যে বিভিন্ন টাওয়ার, সোলার টাওয়ার গুলো বিভিন্ন, ওই যে বিএসএনএল আর এয়ারটেল জিও কি যার যার জমি ওই টাওয়ারটা করে বসায় কোম্পানি, ওই জমি এলাকা একটা চাকরি দেয়, ভাড়া দেয়, তারপরে টাওয়ারটা বসায়, কি হয় না নয়? তাহলে উমায় সারা জাগাত এই কুচবিহারি মানুষের মাটির মাখরার তালের ডাক ইলেকট্রিকের খুঁটি গাড়িয়া ব্যবসা করে ধরছে, আমার জমি খুঁটি বসছে, ভাড়া দেয়। চুক্তি মোতাবেক আমরা মালিক, আমরা যদি এলাকায় করি তুই খুঁটি উগুড়াও, সরকারের কোনো আইন নাই যে আমাকে দেশদ্রোহী ধারা ফেলে খুঁটি উগুড়ের আইনের চলে ঢুকেবে, এটা আইন কুচবিহারের নাই, এটাই অ্যাজ পার মার্জার এগ্রিমেন্ট। এ কথা কোনো পলিটিক্যাল পার্টি কয় না। এত আমার অধিকার থাকা সত্ত্বেও আমার এখানকার মানুষ বোঝে না। যাই হোক, সংগ্রাম চলছে, আস্তে আস্তে আমরা ভালো জিনিস দেখতে পাওয়ার লাগছি। মোর পূর্বত্ব বক্তারটা শুনলেন যে নয়া করে স্কুল হবে বা হওয়া ধরছে, অবশ্যই করিবেন। মাতৃভাষা মাতৃদুগ্ধ সমতুল্য। এবার কাং কাং কয় যে ভাষা শিখে কি হইবে, রাজবংশী ভাষা হইতে আমার কি হয়?
তাহলে কি কোয়া যায়? এই ভাষাটা হওয়াতে কি সুবিধা হয়েছে বন্ধু? কোনো সুবিধা হয়েছে না নাই হয়? ওই তোমার কওয়া খায় যে কটা মাঝে গিটার কোন তাই গন্ধ হয়েছে, বাকি লোক বল নাই মুখ নাকে পাইছিয়া ওটা আমার ভাষা বই বই কি হয়নি। শোনো, আমার এই ভাষাতে পড়াশোনা হলে ডিএম, এসপি, এসডিও, বিডিও যত যত র্যাঙ্কের অফিসার আছে সিভিল সার্ভিসের নক্তে করিয়া বীর হইবে আমার সব। কেন জানেন? বিদ্যা মানে জ্ঞান। চায়নার ভাষা উমের সাংসুং সাং হিসাং সাং কি কয়, ওই ভাষাতে বই পড়িয়া সারা বিশ্বের মধ্যে টেকনোলজিতে ফার্স্ট। আমার ভাষা আচং গেছং খাইছং, এটার ভিতরে যদি আমরা ফার্স্ট ওই টেকনোলজিতে আমরা বিশ্বের মধ্যে ফার্স্ট হওয়ার পাবো না পাবো? আমার সবাই স্কুলে যায় পড়া বাংলা ভাষা, ওটা বাংলা পড়া আছে। যে প্রশ্ন আছে যে ছুচোর সম্বন্ধে যা জানো লেখো। আমার সবাই তো সুচিয়া জানে না, উমে জানে হাগলে টিকে শোষা খায়, ওটা ট্যাঙ্ক কই লেখং। আর ওই সবাইটা যদি লেখি লেখা পড়া থাকিলে যায় শিখিয়ার সম্বন্ধে যেখানে জানিস ওখানে লেখে। তাহলে ছাওয়া বানে লেগির পাবে সন্ধ্যে হইতে শিখে খাল থাকি বিড়ায় শিখ শিখ গোন্দায় গাঁও কান ভোকরা না শিখ শিখ করি বেড়ায় গাঁও কান ভোকরা গোন্দায় শিখিয়ার এখানে গু খুব গোন্দায় এলে লেগির পাবে না পাইবে। তাহলে এই সুশিয়া আর শিখে না বুঝার কারণে ছাওয়াটা লেগিয়ে পাইলে গোল্লা। বইয়ত আছে বাসক পাতা সম্বন্ধে যা জানো লেখো। বাসক পাতা জানি না আমরা কই যাক হাড় বাক্সা। এইটক করিয়া আমরা স্কুল গেলে ধরো কোনো এক ছাওয়া স্কুল গেতে গেলে দেরি হয়েছে কে, ওই যখনই আমি স্কুল বই টই ধরি ভিড়েছে তখনই বাবা টাকারি গরু বাঁধিয়েছে ঠকঠকার আগে উল্টি পড়ছে। কি এলা হয়েছে? একটা তৈরি করেছে একটা বাপে মা হয়ে সকাল জল টল দিয়া ওই মানে টট্টরা নাকা বাপটা ভাল করছে জ্ঞান ভিজছে, খানিক দেরি হয়েছে। এরা স্কুল গেছে খানিক দেরি, মাস্টার এলাকা এই তোমার এত দেরি হলো কেন? কেন দেরি বলো নাকি? উমরে তো আর ওই ভাষা কোয়ার পায় না যে বাবা আমি যখন বেরিয়েছিলাম তখন আমার বাবা ওই চারির পাশে পড়ে গেল গরু বাঁধতে গিয়া, আমি ধরে জল টল দিয়ে সুস্থ করে আসলাম। করবে পয়সা কমার না পায় জুল করে খাইলে কি এলাকং দইলাকং মোর বাবা টাকায় টকটরা নাকছে জল দিয়ে ডেরিয়ে তো বুঝবেন না। যখন কয়ে না ছাওয়া মাস্টারে আচ্ছা মতো হাতে পিঠি ব্যাট দিয়ে ডাঙা বাইরা লিনডাউন করে তো বাইরা থাক অঙ্কুরে অঙ্কুরে ছাওয়া ভয় ঠেলায় আর স্কুল না যায় ওর থেকে বাবা মোর রাজস্থানে ভাল হয় না নয়। এবার এই ভাষা যদি শিক্ষা দেওয়া হয়, এক সময় আমার আন্দোলনটা তখন এত জোরদার হয় নাই। একটা ছাওয়া প্রাইমারি ছাওয়া ওটি লেখা ছিল যে ঝাল লাগা একটি ফলের নাম লেখো। তা বাংলা ভাষা যারা লিখছে লঙ্কা, আমার এখানে ছাওয়া লিখছে মরুচ, নাম্বার কাটা। খাতা দেখেছে যে বাড়ির তো কইছে বাবা বলে লেখছ মই কথা সবাই ঠিকই আছে। এবার যা চুজ করছে নাম্বার কেন ছাওয়া কম পেয়েছে মোর, এলা মাস্টার খাতা দেখো কি লিখছে। ওই তথ্যটা আমাকে জানার পরে এসআই অফিস যা কষি যে তোমার লঙ্কা জানাটাই বেশি নাকি জ্ঞান, ওই ফলটাতে ঝাল লাগে খাওয়া যায় না মরুচ কথা কয়া ওই ছাওয়াটার জ্ঞান হয়েছে কোনটা বেশি? জব্দ হয়া ওই কাটা মরুচ ভাল করিয়ে নাম্বার দিয়েছে জানা খালি নিলে। তাহলে আমার ভাষা যদি পঠন পাঠন হয় তাহলে আমাদের উচ্চ শিক্ষিত নক্ত অর্জন করি পাই, এটা ভালো হবে না বয়া হবে? তাহলে নিশ্চয়ই এটা ভালো হবে। ওই জন্যে আমার ভাষার কথা অবশ্যই করা খাবে। এবার আমার কৃষ্টি সংস্কৃতি একটা জনজাতির পরিচয়, তার কৃষ্টি সংস্কৃতি আচার আচরণের মধ্য দিয়া একটা জাতির পরিচয় ফুটে ওঠে। আর প্রত্যেক জনজাতি